অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। কখনো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের আক্রমণ, তো কখনো তৃণমূলের ব্লক সহসভাপতির নেতৃত্বে অধীর চৌধুরীর নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকার সময় থেকেই অধীর চৌধুরীর সঙ্গে যে তিক্ত সম্পর্ক, ইন্ডিয়া জোট গঠনের পর থেকে তা যেন ক্রমেই বেআব্রু হয়ে গেছে। বৃহস্পতিবারই বলেছিলেন অধীর চৌধুরী বিজেপির ভাষায় কথা বলছেন। শুক্রবার সুর আরও চড়ালেন কুণাল ঘোষ। অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সংবাদ সংস্থা এনআইকে বলেন, ইন্ডিয়া জোটের প্রধান দুজন নিন্দুক, বিজেপি ও অধীর রঞ্জন চৌধুরী। তিনি বিজেপির ভাষায় কথা বলেন। ইন্ডিয়া জোট বাংলায় কাজ না করার তিনটি কারণ হলো অধীর চৌধুরী, অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী। কালকে বলেছিল তো ডেরেক সাহেবকে আমি মজা করে বলি যে আমরা আমার সঙ্গে ভালো চেনা জানা, আমি বিজেপি পার্টির এই টিএমসি পার্টির অন্যান্য নেতাদের কত আমি আমার সঙ্গে কিছু না। ডেরেক ওব্রায়েন সে একই কমিটির আমরা মেম্বার, আমার সঙ্গে তার চেনা জানা। তাকে আমি কখনো কখনো বলি, আমরা অনেকেই বলি যে সে তৃণমূল দলের একটা বড় স্টলওয়ার্ড, সে একটা বড় স্পোক্স পারসন। তাকে মজা করে করে ফরেনার টরেনার বলি আমি। তো সেইটা কালকে আমি বলাতে সেটাকে নানারকমভাবে বিকৃত করা হয়েছে। কিন্তু আমি বলেছি তাকে আমার চেনা জানা আছে, তার আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তার করার কোনো যুক্তি ছিল না। ওদের সঙ্গে তো 4 বার ডিনার হয়েছে, লাঞ্চ হয়েছে, ওটা ওদের নিজেদের ব্যাপার, ইরেলিভেন্ট। এখানে কংগ্রেস এবং সিপিএম এর কোনো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে। তৃণমূল বলছে অধীর চৌধুরী বিজেপির দালাল হবে কেন? অধীর চৌধুরী লোকসভাতে যেভাবে নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেছেন, বারে বারে নর্দমার সঙ্গে তুলনা করেছেন, এরপরে তো এ প্রশ্নই নেই, অধীর চৌধুরীকে বিজেপি হারাবে। এদিকে শুক্রবার অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, রবিবার তাদের পূর্ব নির্ধারিত সভার অনুমতি দিচ্ছে না তৃণমূল সরকারের প্রশাসন। I think there is an elected government here which knows best how to deal with such situations. I will look into that. রাজ্যপালের কাছে কোনো সাহায্য চাইনি। রাজ্যপাল অযাচিত হয়ে সাহায্য করার কথা আপনাদের মাধ্যমে বলছেন। আমরা রাজ্যপালের কাছে সাহায্য চাইনি, আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ। রাজ্যপালকে এই ব্যাপারে সহযোগিতার আশ্বাস না দিলেই মনে হয় ভালো করে, কারণ তার নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে তাকে একটা কথা বলবো, অয়েল ইন ইউর ওন মেশিন। সব মিলিয়ে অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধিতাকে এখন বাংলায় ইন্ডিয়া জোট ভাঙার জন্য দায়ী করতে চাইছে তৃণমূল। আশাবুল হোসেন, রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।